আলু কাবলি কথাটা শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, স্কুলের কথা মনে পড়ে যায়। অনেক দিন ধরে আলু কাবলি খেতে ভীষণ মন চাইছিল। পাড়াতেই একটা কাকু বসে, বেশ ভালো বানায়, তবুও বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। সেদ্ধ আলু টুকরো টুকরো করে কেটে, একটা গোটা শসা টুকরো টুকরো করে কেটে, একটা গোটা টমেটো টুকরো টুকরো করে কেটে, একটা গোটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে, ভেজানো ছোলা, ভাজা বাদাম আর তেঁতুলের পাল্প। তেঁতুলটাও ঘরেই থাকে, কোনো অসুবিধাই হয়নি, সমস্ত কিছুই বলতে গেলে ঘরেই ছিল, শুধু বাদামটা ছিল না। আর এই যে ভাজা মশলাটা দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু শুকনো চাটুতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আলু কাবলি। আর একটু সামান্য সর্ষের তেল দিতে ভুলো না। কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি গতকাল খেয়েছি, তবে এখন ভয়েস দেওয়ার সময় আবারও মনে হচ্ছিল যে একটুখানি থাকলে মন্দ হতো না। অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমার ভিডিওটায় লাইক করে সাবস্ক্রাইব